তিন বাহিনী প্রধানের সাথে আলোচনার বিষয়ে আপনাদেরকে বলি, তিন বাহিনী প্রধানের সাথে আলোচনায় তারা আমাদেরকে সমন্বিতভাবে তাদের প্রস্তুতির ব্যাপারে জানিয়েছেন যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন ডেলিভার করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া সম্ভব প্রয়োজন তা তারা নিয়ে রেখেছেন এবং যত ডেপ্লয়মেন্ট যেভাবে করা দরকার সেটা তারা করতে যাচ্ছেন। যেমন সেনাবাহিনী 1 লক্ষ ডিপ্লয় করবে, যার 1/3 অলরেডি মাঠে ডিপ্লয়েড আছে, বাকি 2/3 এখন থেকে স্লোলি ডিপ্লয়েড হয়ে যাবে এবং নির্বাচনের আগেই শুধু লাস্টের 5 দিনের জন্য না, তারও আগে 1 লক্ষ ট্রুপস মাঠে ডিপ্লয়েড হয়ে যাবে। দ্বিতীয় জিনিস, তারা যেটা আশ্বস্ত করেছেন যে মাঠ পর্যায়ে সমন্বিতভাবে তারা কাজ করছেন এবং যেখানে যেখানে তাদের ডিপ্লয়মেন্ট আছে পুরো দেশে কোনোখান থেকে একজনও কমানো হয় নাই। মাঝখানে যে কথা হয়েছিল যে কমানো হবে, সেগুলো কমানো হয় নাই, সেগুলো আছে, এখন আরও বেড়ে যাবে এবং তারা পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছেন সেখানে। আর আমাদের পক্ষ থেকে আমরা যে মেসেজগুলো দিয়েছি যে আমরা যৌথ বাহিনী অপারেশনের ব্যাপারে বলেছি এবং কোঅর্ডিনেট করতে বলেছি, আমরা জেলা যে সেল আছে সেই সেলগুলোকে আমরা অস্ত্র উদ্ধারের ব্যাপারে বিশেষ জোর দিয়েছি, সন্ত্রাসী কার্যক্রমের ব্যাপারে বিশেষভাবে জোর দিয়েছি যাতে এগুলো না হয়, সন্ত্রাসীদেরকে আটক করে আইনের আওতায় নিয়ে আসা, ম্যাজিস্ট্রেসির ব্যাপারে জোর দিয়েছি এবং বাহিনী সমূহ ম্যাজিস্ট্রেট সমন্বিতভাবে কাজ করার ব্যাপারে জোর দিয়েছি, কমিটিগুলো সমন্বিতভাবে কাজ করার ব্যাপারে জোর দিয়েছি। স্থানীয় পর্যায়ে কমান্ড কন্ট্রোল কোঅর্ডিনেশনের ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছি যে বাহিনী স্ব কমান্ডেই কাজ করবে, কিন্তু সমন্বয়টা হবে ওই যে সমন্বয় সেল আছে সেই সমন্বয় সেলের মাধ্যমে। আর নিয়ন্ত্রণের ব্যাপারটা থাকবে হচ্ছে অপারেশন অনুযায়ী। ধরুন কোনোখানে একটা অপারেশন হচ্ছে, সেই অপারেশনে কয়েকটি বাহিনী একসাথে অংশগ্রহণ করছে, সেইখানে তাহলে একটা লিড নিয়ন্ত্রক নির্ধারণ করতে হবে যার নিয়ন্ত্রণে থেকে ওই সময়ের জন্য ওই কাজটা করবে। এই সব বিষয়, কিছু টেকনিক্যাল বিষয় আর কিছু সার্বিক বিষয় নিয়ে তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তাদের বাহিনী সমূহ পুরোপুরিভাবে প্রস্তুত আছে এবং তারা একটা ভালো নির্বাচন করার জন্য বদ্ধপরিকর। আমার মনে হয় শেষ করি আজকের মতো। থ্যাংক ইউ। স্যার আরেকটা